রাইডসের পক্ষ থেকে যে জব নোটিফিকেশান বেরিয়েছে সেটা সম্পর্কে ডিটেলসের সাথে কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওতে আমি এক্সপ্লেন করব। এজ ক্রাইটেরিয়া কত এবং কি ডিগ্রি থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে এবং সিটিসি কত রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, নোটিফিকেশান কোথা থেকে পাবো, পুরো ডিটেলসের সাথে অ্যাপ্লাই ডেট কবে এবং লাস্ট ডেট কবে রয়েছে, ইন্টারভিউ প্রসেস কীরকম রয়েছে এবং ক্রাইটেরিয়া কী রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসের সাথে এক্সপ্লেন করব। সবাই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকতে হবে। তো দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ আমি রাইডসের ইয়েতে রয়েছি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাকে এখানে দেখো একটা হলুদ কালারের একটা রেক্ট্যাঙ্গেলের মতো বক্স রয়েছে, ওটার উপরে ক্লিক করতে হবে। ওটার উপরে ক্লিক করলে এখানটা আমরা দেখতে পাবো কেরিয়ার অপশান। এখানে দেখো কেরিয়ার অপশান রয়েছে, এই কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার কেরিয়ার অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে স্লাইড করব, স্লাইড করলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা এই যে দেখো ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সির উপরে গিয়ে আমাদেরকে কী করতে হবে না ক্লিক করতে হবে। যেই ভ্যাকেন্সির উপরে ক্লিক করব তখন কিন্তু এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটা যেই ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখো 5 নম্বরে যে নোটিফিকেশানটা সেটা রয়েছে আমাদের জন্য, যে 26/27/24 কি বলছে, রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং প্রফেশন অ্যান্ড এটা রয়েছে, ঠিক আছে। এবং তার এজ লিমিট কোয়ালিফিকেশান সব কিন্তু এখানে রয়েছে। 9/1/2024 এটা পাবলিশ হয়েছে এবং এই যে লাস্ট ডেট কবে কি সেটা সম্পর্কে কিন্তু ডিটেলস আমরা এক্সপ্লেন করব। তার জন্য এখানটা সাইটে দেখো এই যে ভিউ অপশান রয়েছে, এই ভিউতে গিয়ে আমাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে। যেই ভিউর উপরে আমরা ক্লিক করব তখন এইরকমভাবে ইন্টারফেস আসবে এবং এখানে ডাউনলোড এখানে গিয়ে আমাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে হবে এবং পিডিএফ আকারে ডাউনলোড হয়ে আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবে, যেমনটা এখানটায় দেখতে পাচ্ছ। তো এখানটা দেখুন, এখানটা আমি যেটা বলবো রাইডসের রয়েছে, ঠিক আছে, লোগো তার এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করলাম। কি ক্রাইটেরিয়া রয়েছে সেদিকে আমরা যাব। সর্বপ্রথম এখানে ভ্যাকেন্সি একটা রয়েছে 26/24 আর একটা রয়েছে 27/24, মানে 2 রকমের পোস্ট রয়েছে। কি একটা হচ্ছে তোমার সাইট ইনচার্জ, যেটা ডিগ্রি যাদের রয়েছে তাদের জন্য, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সেটা তোমার ডিগ্রি হোল্ডার যারা তাদের জন্য এই পোস্টটা 26/24 এবং 27/24 যেটা রয়েছে সেটাও কিন্তু সাইট ইঞ্জিনিয়ার কোয়ালিটি ইঞ্জিনিয়ারের জন্য, সেটা কি না ডিপ্লোমা হোল্ডারের জন্য। মোদ্দা কথা এখানে আমরা যাদের ডিগ্রি রয়েছে তাদের জন্য একটা সাইট ইনচার্জের একটা পোস্ট রয়েছে এবং যারা ডিপ্লোমা হোল্ডার তাদের উপরেও কিন্তু সাইট ইনচার্জের পোস্ট রয়েছে। কত পোস্ট রয়েছে না, যারা ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য যে সাইট ইনচার্জের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল দুটোর মধ্যে মানে টোটালি কিন্তু ইউআর যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেখানে কিন্তু ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এগুলো নীল। তো টোটাল 2টো পোস্ট। আর ডিপ্লোমা হোল্ডারের জন্য টোটাল 13টা পোস্ট রয়েছে। এই 13টা পোস্টের মধ্যে দেখো ইউআরের জন্য 10টা, ইডব্লিউএসের জন্য 1টা, ওবিসির জন্য 2টো আর এসসি এবং এসটির জন্য কিন্তু নেই নীল, ঠিক আছে। তো এই ছিল আমাদের নম্বরস অফ ভ্যাকেন্সি। এরপরে দেখো এখানটায় তোমার এজ ক্রাইটেরিয়া, তোমার ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্সের মধ্যে হতে হবে, ঠিক আছে। এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু আর চলবে না, ঠিক আছে। তারপরে দেখো না নোটস একটা দিয়েছে, তোমরা দেখে নেবে। এরপরে দেখো ডিটেলসের সাথে আমি এখানটা যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে 26/24 মানে হচ্ছে ডিগ্রি হোল্ডারের যে সাইট ইনচার্জ যারা, তাদের জন্য আমাদের এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে বিই, এই যে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশান হতে হবে এবং পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে 3 বছরের কনস্ট্রাকশন সাইটের এক্সপিরিয়েন্স এবং সিমিলার অ্যাসুরেন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার, তবে গিয়ে এই জবটার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এটা ডিগ্রি হোল্ডারের জন্য ছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা হোল্ডার, মানে দ্বিতীয় নম্বরে যে 27/24 সেখানে কি বলে দিয়েছে দেখো, যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রিটা থাকতে হবে। এখানে যে ডিপ্লোমা হোল্ডারের জন্য যে কোয়ালিফিকেশানটা চেয়েছে সেটা হচ্ছে 5 বছরের কোয়ালিফিকেশান এবং কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স আর সিমিলার এজুরিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, তবে গিয়ে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এছাড়াও আরও কিছু রয়েছে এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর তোমার ডিগ্রি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপরে দেখো এখানটায় কিছু তোমার ইম্পর্ট্যান্ট টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে। কি কন্ডিশান না, যে সিলেকশান কিভাবে হবে, কোনো রিটেন এক্সাম হবে না, ঠিক আছে। রিটেন এক্সাম কিন্তু হবে না, কি হবে না ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কত মার্কের হবে, এখানে দেখো ইন্টারভিউ তোমার 100 মার্কের হবে, ঠিক আছে। তার মাঝখানে তোমার যে টেকনিক্যাল যে পার্টটা সেটা 65 মার্ক থাকবে আর তোমার ভাইবা মানে তোমার যে পার্সোনালিটি টেস্ট সেটা হবে কত না 35 মার্ক। তো টোটাল 100 মার্কের কিন্তু তোমার ইন্টারভিউ হবে, ঠিক আছে। এর মধ্যে যারা তোমার এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ওবিসি, ঠিক আছে, তাদের জন্য 50% মার্ক
আর তোমার আদার যে ক্যান্ডিডেট জেনারেল তাদের জন্য 60% মার্ক কিন্তু তোমাকে এখানে অ্যাচিভ করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা এটা অ্যাচিভ করতে পারবো এই জবটা। ঠিক আছে, এর আরও কিছু বাকি এগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট পার্টগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর এখান দেখো সিটিসি যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার মানে বিই বিটেক বিকম যারা করেছে তাদের জন্য যেটা দিচ্ছে তোমার ইয়ারলি সিটিসি যেটা দেবে ডিগ্রি হোল্ডারের জন্য সেটা হচ্ছে 5,25,033 টাকা। আর ডিপ্লোমা হোল্ডারের জন্য যে সিটিসি রয়েছে সেটা হচ্ছে কত না 3,89,906 টাকা কিন্তু এখানে সিটিসি দেবে ইয়ারলি। ঠিক আছে, তো সেটাকে 12 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের মান্থলি স্যালারি। তো অ্যাপ্লাই কী করে করতে হবে দেখো, এখানে কিন্তু আবার দিয়ে দিয়েছে যে ক্যাটাগরিতে ফিজ ক্যাটাগরি এখানে কিন্তু নীল, না জেনারেল না EWS না SC ST PWD কারোর জন্য কিন্তু এখানে কোনো ফিজ নেই। ঠিক আছে, ফ্রি অফ কস্টে অল অফ ইন্ডিয়ার জব, অল অফ ইন্ডিয়াতে সবাই কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে। তো লড়তে হবে এই চাকরিটা পাওয়ার জন্য, খুবই ভালো রাইটস কোম্পানি, রাইটস লিমিটেড কোম্পানি। ঠিক আছে, এবং কি এখানে হাউ টু অ্যাপ্লাই এখানটা দেখো, হাউ টু অ্যাপ্লাই করার জন্য প্রসেস এখানটা অনেকগুলো প্রসেস রয়েছে। প্রত্যেকটা কিন্তু জব নোটিফিকেশান যখন বেরোয় তখন আমি যখন নোটিফিকেশানগুলো ভিডিওর আকারে আপলোড করি আমার চ্যানেলে তখন কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে পুরো প্রসিডিওরটা কিন্তু বলা রয়েছে। তো এখানেও কিন্তু তাই রয়েছে। ঠিক আছে, পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, যে রিসেন্ট 1 নম্বরে কী বলছে দেখো, 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো থাকতে হবে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে, ডেট অফ বার্থ, ঠিক আছে, তারপর তোমার পেন কার্ড আধার কার্ড এসব থাকতে হবে। এগুলো কিন্তু সব ডকুমেন্ট যা যা লাগে সব কিন্তু লাগতে হবে, এবং তার যে KB এবং MB যে সাইজটা সেটা কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে, এরপর যেটা রয়েছে এখানে ভেনিউ মানে কোথায় ইন্টারভিউটা হবে। ঠিক আছে, এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা হোল্ডার দুটো রয়েছে। তো একজনের জন্য রয়েছে দেখো এই যে রাইটস লিমিটেড এখানটায় গুরগাঁওতে হবে, এখানে এই একটা অ্যাড্রেস আর নিচে আর একটা অ্যাড্রেস, কোনটা কার, একটা তোমার গুরগাঁও আর একটা আছে কি মুম্বাই। ঠিক আছে, তো সেটা আমরা নিচে দেখে নেব কোথায় কি। ঠিক আছে, তো দেখো এখানটায় বলে দিয়েছে এই যে তোমার ইম্পর্ট্যান্ট ডেট। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট ডেটে এখানটায় অলরেডি কিন্তু 9 জানুয়ারি 2024 কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 18 তারিখে, জানুয়ারি মাসের 18 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, আর তোমার এখানে দেখো যারা গুরগাঁওতে রয়েছে ইন্টারভিউর জন্য তাদের জন্য হচ্ছে তোমার 17 আর 19 এই দুই দিনে কিন্তু ইন্টারভিউ হবে, দুটো ডেটে। ঠিক আছে, আর যারা মুম্বাইতে রয়েছে মানে তোমার ডিপ্লোমা হোল্ডার তাদের কিন্তু 18 এবং 20 এই 2 দিন কিন্তু ইন্টারভিউ হবে। তো এই ছিল আমাদের ডিটেলস নোটিফিকেশান। ঠিক আছে, এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমাকে ইন্টারভিউ দিতে হবে। আরও বেশি ইনফরমেশান পাওয়ার জন্য যে www.dice.com সেখানে গেলেই কিন্তু আরও ইনফরমেশান পেয়ে যাবে। এবং এই যে তোমার নোটিফিকেশানের PDFটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এবং এই লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে মানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আশা করব এই জব নোটিফিকেশানটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি কিছু ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। ঠিক আছে, আজকের সেশনটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে আরও অনেক কিছু ভালো ভালো জব নোটিফিকেশান নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।